ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আগরতলার রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ এবং রেমালের প্রভাবে ত্রিপুরা ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই দুদিনের জন্য ত্রিপুরার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। নদী ও জলাশয় মৎস্য শিকারেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আজ ভোর রাত ৩টের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আগরতলা শহর জুড়ে এবং ঝড়ের প্রভাব বেশি নেই, তবে একাধারে বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে দমকা হাওয়া বইছে এবং প্রশাসনের সতর্কতা মেনে রাস্তায় লোকের ভিড় কম। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি রয়েছে। now आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्दर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है आईएमडी ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that squally wind 50-60 एंड इसके साथ हेवी टू वेरी हेवी रेनफॉल होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजोला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजोला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में आईएमडी ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके तीन डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई, उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग आईएमडी ने इशू किया है, इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। সুদীপ, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং 27 এবং 28 তারিখে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, কি কি রয়েছে তার মধ্যে? হ্যাঁ অর্পিতা, যেমনটা আমরা এখন শুনলাম যে আধিকারিক বলছেন ত্রিপুরার উপর দিয়ে ঝড়ের প্রভাব যেতে পারে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেমনটা স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, যার জেরে স্কুলে বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বাতিল করা হয়েছে। মৎস্য শিকারীদেরকে জলে না যেতে বলা হয়েছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো আগরতলা এবং কলকাতার মধ্যে যে বিমান পরিষেবা, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এটা যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এই বন্ধ সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক করেছে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম 24 ঘন্টা সতর্ক থাকে, যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন, ঝড় বৃষ্টি হলে গাছ বা বৈদ্যুতিক তার ভেঙে পড়লে তা যাতে দ্রুত রিকভারি করা যায় এই ব্যবস্থা করে রাখা হয়েছে। সাথে সাথে কিছুক্ষণ পর পর খবর নেওয়া হচ্ছে কোথায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বা ঝড়ের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। সব মিলিয়ে প্রশাসন প্রস্তুত রয়েছে যাতে ক্ষতি কম করা যায় সাধারণ মানুষের। ঝড়কে তো বন্ধ করা যাবে না, কিন্তু যাতে ক্ষতি কম হয় মানুষের সেই দিক দিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ধন্যবাদ সুদীপ।
রিমাল নিয়ে সতর্কতা বার্তা ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 27 এবং 28 তারিখে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এবং তার জন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে। রিমাল নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার। প্রশাসনের সতর্ক মেনে রাস্তায় লোকের ভিড় কম এবং রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের ভাবে প্রস্তুত রয়েছে।